আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস থেকে চ্যাপ্টার 1B ভেক্টর এবং টেন্সরের এক্সাম্পল 7-3 সমাধান করব। এখানে বলা আছে, দেখাও যে আমাদের দুটি টেন্সর দেওয়া আছে, এই টেন্সর দুইটা যখন আমরা গুণ করব তারা আন্তঃগুণনের ফলে যে অ্যান্সারটা বের হবে তা হচ্ছে 3 মাত্রার টেন্সর। এটা মূলত আমাদের প্রমাণ করতে হবে। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2023 সালে এসেছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সমাধানের পূর্বে জেনে নেই আমরা কি কি কাজ করব। আমরা মূলত আমাদের যে দুটি টেন্সর রয়েছে, এটা প্রথম টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী লিখবো। লিখার পর আমরা এই দুটাকে গুণ করব। তার পরবর্তীতে আমরা এই দুটি টেন্সরের সহচল এবং প্রতিচল টেন্সরের মান বসিয়ে যেই গুণ করে অংশটা পাবো সেটাই মূলত আমাদের 3 মাত্রার টেন্সর। তো আমরা এখন সমাধান অংশে চলে যাই, সলিউশন। এখন একটু লক্ষ্য করুন, আমরা এই যে দুটি দেওয়া আছে, এটা দুটি আমরা টেন্সর জানি। আমরা লিখবো টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী। আমরা প্রথম যে টেন্সর এটা দেখবো এল এম। এটাকে আমরা লিখতে পারি কি, এখানে একটু লক্ষ্য করুন, রূপান্তরের ক্ষেত্রে যখন আমরা লিখবো তখন কিন্তু একটা বার চলে আসবে। এই ক্ষেত্রে আমরা যে উপরে এল লিখবো, ডেল, এখানে হবে এল, এবং এখানে এই এমটা চলে যাবে নিচে। এখন নিচে যখন যাবো এটা কিন্তু কোভেরিয়েন্ট টেন্সর, এটা আপনারা বোল্ড করে দিবেন। এখানে হবে এম। এখন এই এল এর জন্য আমরা লিখবো ডেল এ, ডেল এক্স বি। এখন এর জন্য আমরা দুটি সূচক নিয়েছি, এ এবং বি দিয়ে দিলাম, এটা ইকুয়েশন নাম্বার 1। এবং একই ক্ষেত্রে আমরা যখন বি নিয়ে কাজ করব, বি সমান সমান এখানে আর এস, এখানে দেওয়া আছে টি, এটা আমরা রূপান্তরের ক্ষেত্রে এখানে বার চলে আসবে, সমান সমান এখানে কিন্তু তিনটি সূচক দেওয়া আছে, আমরা তিনটি দাগ নিব। নেওয়ার পর প্রথম আর লিখবো। যেহেতু ওপরে যে অংশ থাকবে এর উপরে কিন্তু এখানে বার চলে আসবে, এখানে হবে আর, এটা এস ওপরে রয়েছে ডেল এক্স এস, এবং এটা টি রয়েছে নিচে, আমরা লিখবো টি নিচে। যখন আমরা টি নিচে লিখবো কোন অংশ নিচে, এটা বোল্ড করে দিব, যেহেতু এটা কোভেরিয়েন্ট টেন্সর। এখন আমরা এখানে এ বি নিয়ে এসেছি, এখানে সি ডি ই নিয়ে আসবো। আর এর জন্য নিয়ে আসবো সি, এখানে নিয়ে আসবো ডি, এবং টি এর জন্য নিয়ে আসবো ই। এবং আমরা সূচক তিনটে নিয়ে আসলাম, এখানে আমরা বি দিয়ে লিখবো। বি এর জন্য এখানে নিয়ে এসেছি আমরা কি, সি ডি, এবং নিচে আমরা ই নিয়ে আসলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমরা আমাদের কাজ মূলত অন্তঃগুণন করা, অর্থাৎ এই দুইটার মাঝে গুণ করা। আমরা লিখবো 1 নং এবং 2 নং গুণ করে পাই, 1 ও 2 নং গুণ করে পাই। যখন আমরা এই দুইটা গুণ করবো, একটু লক্ষ্য করুন, আমাদের এখানে ছিল এ এল এম, আর এখানে ছিল বি এর উপরে আর এস টি, সমান সমান আমরা এই অংশের মান এবং এই অংশের মান একসাথে লিখবো। এটা উপরে ছিল বার চলে আসবে, এবং এইখানে তিনটি মান লিখবো। এখানে ছিল ডেল এক্স আর, ডেল এক্স সি, ডেল এক্স এস, ডেল এক্স ডি, এবং এখানে ছিল বার, যেহেতু নিচে রয়েছে আমরা বোল্ড করে দিব, ডেল এক্স ই। এখন এই যে আমরা দুটি মান রয়েছে এটা লিখে দিব, এ এ বি, এবং বি এর ক্ষেত্রে আমরা পেয়েছি সি ডি আর ই। আমাদের যদি দুটি টেন্সরের ক্ষেত্রে আন্তঃগুণন বের করতে বলে, আমাদের এই যে যেখানে টেন্সরের সূচক বেশি থাকবে, অর্থাৎ এখানে কিন্তু তিনটি, এখানে কিন্তু দুইটি, আমাদের এই অংশকে আমরা প্রতিচল ধরবো, এটাকে আমরা সচল ধরবো, এবং আমরা শুধুমাত্র এই যে এইখানে যে প্রতিচল থাকবে এর জায়গায় আমাদের এইখানে যে মানটা থাকবে এই মানটা আমরা বসিয়ে দিব। এখন সে অনুসারে আমরা লিখতে পারি ধরি আমরা এখানে লিখছি কি, বি আর এস এবং টি এর প্রতিচল সূচক এর প্রতিচল সূচক আমরা জানি এই যে আর, এটা আমরা লিখলাম আর, এবং আমরা আমাদের আরেকটা ছিল এর সচল সূচক এ এল এম, এর সচল সূচক আমরা কি পেয়েছি, আমরা ধরবো এম এম এর সমান। অর্থাৎ আমাদের এইখানে যে এই এম সমান সমান আমরা আর, বা আর এর মান এর সমান সমান, অর্থাৎ শুধুমাত্র এখানে আর এর পরিবর্তে আমরা এম বসিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এই অংশ দ্বারাই এখানে এ এল, এই অংশ কোনো পরিবর্তন হবে না, আমরা এই অংশ পরিবর্তন করব। এখানে শুধুমাত্র আর এর পরিবর্তে আমরা লিখে দেব এম, আর এখানে যা ছিল বাকিগুলো তাই থাকবে। এখন আমরা এই অংশ জাস্ট এখানে আর ছিল, আর এর পরিবর্তে আমরা এম দিব। সেই ক্ষেত্রে হয় ডেল এক্স বার এল, ডেল এক্স বার এ, ডেল এক্স বি, ডেল এক্স এম, ডেল এক্স এখানে আর এর পরিবর্তে আমরা কি বসাবো, আর এর পরিবর্তে মূলত আমরা এখানে এম বসাবো। সেই ক্ষেত্রে হবে ইনভার্স এম, এখানে ডেল, এখানে সি, আর এই ক্ষেত্রে হয় ডেল এক্স, ডেল এক্স ডি, আর এই ক্ষেত্রে ছিল ডেল এক্স ই, ডেল এক্স টি, আর এই অংশ যা ছিল তাই আমরা বসাতে পারি, এ বি এবং বি সি ডি, আর এখানে ই। এখন একটু লক্ষ্য করুন, আমরা ডানের সূচক ব্যবহার করে কিন্তু এই অংশ থেকে এইটুকু এবং এইটুকু বাদ দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে এই অংশ ঠিক থাকবে ডেল
এক্স এল ডেল এক্স এ, এবং এটা বাদ দিলে আমাদের এখানে থাকে হচ্ছে এক্স বি এবং হচ্ছে ডেল এক্স সি, এবং এই অংশ যা ছিল আমাদের তাই থাকে এ বি বি সি ডি। এর পরবর্তী লাইন আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, এখানে প্রথম অংশে যা ছিল তার কোনো পরিবর্তন করব না, এখানে ছিল এল আর এখানে ছিল হচ্ছে এ। এই অংশ একটু লক্ষ্য করুন, আমরা যেন হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে যখন আমরা নিয়েছি এ বি সি ডি, আবার যখন আমরা আই জে কে এল এইভাবে নিতে পারি, তখন কোন ক্ষেত্রে যদি হচ্ছে ডেল এখানে এক্স এর যদি আই থাকে আর এখানে যদি হচ্ছে ডেল এক্স এর জে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ডেলটা এখানে আই এবং হচ্ছে জে এই আকারে কিন্তু লিখতে পারি। ঠিক একই ভাবে এখানে লক্ষ্য করুন, এখানে বি এবং সি রয়েছে, আমরা যদি হচ্ছে এই বি এবং সি কল্পনা করি, সেই ক্ষেত্রে এখানে হবে বি, এখানে হবে সি। এই নিয়মে কিন্তু আমরা হচ্ছে এই অংশের কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দ্বারা ডেলটা এখানে হবে বি, এখানে হবে সি, বাকি এই অংশের কোনো কাজ নেই, এই অংশ আমরা ঠিক রাখবো। এখানে হচ্ছে ডেল এক্স এখানে হবে এস, ডেল এক্স হচ্ছে ডি, ডেল এক্স এখানে হবে ই এবং ডেল এক্স হচ্ছে টি, আর এখানে রয়েছে এ বি, বি রয়েছে সি ডি আর হচ্ছে ই। এখন একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে শুধুমাত্র এটাকে আমরা জানি, এই ক্ষেত্রে যদি আমাদের এখানে সূচকের মান সমান হয় ডেল আই, আই সমান সমান হচ্ছে 1 আমরা জানি। ঠিক একই ভাবে এখানে যদি বি এর পরিবর্তে আমরা সি বসিয়ে দিই, আমরা কিন্তু এই অংশের মান 1 পাবো। সেই ক্ষেত্রে আমাদের 1 2 3 এখানে কিন্তু হচ্ছে 3টি অংশ চলে আসে টেনসরের, আমরা প্রমাণ করতে পারবো হচ্ছে 3 মাত্রার টেনসর। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 ডেল এক্স এ, আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেল এখানে দিব সি, এখানেও সি, ডেল এক্স হচ্ছে এস, ডেল এক্স হচ্ছে ডি, ডেল এক্স হচ্ছে সি, ডেল এক্স হচ্ছে টি। আর এখানে যা ছিল আমরা শুধুমাত্র কিন্তু বি এর জায়গায় সি বসাবো, সেই ক্ষেত্রে এখানে এ সি, এখানে হয় বি সি ডি ই। আমরা যেহেতু বি সমান সমান সি ধরেছি, আমরা একটু সাইডে লিখে দিব হচ্ছে বি সমান সি বসিয়ে। এখন আমরা হচ্ছে পরবর্তী লাইনে কাজ করতে পারি। এটা সমান সমান আমরা কি জানি, আমরা জানি ডেল আই, আই সমান সমান এখানে কি হয় 1 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই মানটা যদি বসিয়ে দেই, এখানে হবে ডেল এক্স এল, এটা কিন্তু এল, ডেল এক্স হচ্ছে এ, এটা 1, এটা অর্থাৎ 1 এখানে লেখার কোনো প্রয়োজন নেই, এখানে হবে এস, এখানে হবে ডি, এটা হচ্ছে কোভিলেন্ট টেন্সর, ডেল এক্স হচ্ছে টি, ডেল এক্স হচ্ছে সি। এবং এইখানে যা ছিল এইখান থেকে কিন্তু হচ্ছে এখানে ডামি সূচক আমরা সি বাদ দিতে পারি। এই সি যদি বাদ দিয়ে আমরা হচ্ছে এ বি সমান সমান একদম সি লিখতে পারি, এখানে হবে সি ডি এবং হচ্ছে এখানে একবার ই, অর্থাৎ এই সি এবং এই সি আমরা হচ্ছে ডামি সূচক হিসেবে বাদ দিলাম। এবং এই পাশে যে আমার মানটা ছিল এটাও কিন্তু আমরা হচ্ছে এখানে লক্ষ্য করুন, এই এম এম বাদ দিতে পারি, এইখানে কিন্তু হচ্ছে এর পরিবর্তে আমরা সি লিখতে পারি, সি এখানে থাকবে হচ্ছে সি বার, এল এস, এল এস এবং এখানে থাকবে হচ্ছে টি। এইভাবে না লিখে কিন্তু যদি আপনারা হচ্ছে এইভাবে লিখে রাখেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা হচ্ছে এইভাবে লিখে রাখেন সেই ক্ষেত্রে সমস্যা নেই। এটা মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ একটু লক্ষ্য করুন, আমরা যখন এটা আন্তঃগণন করলাম, আন্তঃগণন করার পর এখানে যা আর ছিল, আর এর পরিবর্তে হচ্ছে এম বসানোর পর, অর্থাৎ এই যে প্রতিচল সূচক আর এবং এর যে ছিল এখানে সচল সূচক, এর হচ্ছে এম এর সমান, এই মানগুলো বসানোর পর আমরা হচ্ছে এই অংশ বাদ দিয়েছি, দেন হচ্ছে এটা আমরা হচ্ছে এই আকারে লিখেছি, অর্থাৎ এখানে ডেল্টা আকারে। দেন হচ্ছে আমরা শুধুমাত্র বি এর মান সি বসিয়ে দিয়ে আমরা হচ্ছে 1 নিয়ে এসেছি, আমরা যেহেতু এই অংশ সমান সমান 1 জানি। এখন আমাদের যে 3 মাত্রার টেন্সর রয়েছে, এটা হচ্ছে 3 মাত্রার টেন্সর আমরা প্রকাশ করতে পারলাম। একটু লক্ষ্য করুন, এই যে আমাদের 3টা মাত্রার টেন্সর কিন্তু প্রকাশ হয়ে গেছে, এটা মূলত অ্যান্সার। ঠিক একই নিয়মের কিন্তু হচ্ছে 7 4 একটি ম্যাথ রয়েছে, এটা হচ্ছে আপনারা করবেন। যদি এটা করতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আশা করি হচ্ছে এই রিলেটেড যত ম্যাথ আছে আপনাদের যদি হচ্ছে এখানে শুধুমাত্র সূচক চেঞ্জ করে দেয়, সূচক যাই থাকুক না কেন, আপনারা কি করবেন, এইখানে যে 3টি যেটা থাকবে সেই ক্ষেত্রে এর উপরের মানটা হচ্ছে এখানে নিচের যে মানটা থাকবে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন হচ্ছে ক্যালকুলেশন করলে ইজিলি হচ্ছে 3 মাত্রার টেন্সর বেরিয়ে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।